ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আঁধারে নির্মাণাধীন দোকান ভাঙচুর। ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় একটি পরিবারের নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যর পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোররাতে কালীগঞ্জ উপজেলা শহরের আড়পাড়ায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, আড়পাড়া গ্রামের ৪৯ দাগে পৈতৃক সূত্রে পাওয়া ৪৭ শতক জমির মালিক মৃত শেখ মোহাম্মদ সিদ্দিকের উত্তরসারীরা। পরিবারটি অসহায় হওয়ায় ওই জমি পরিত্যক্ত ছিল। সম্প্রতি সেখানে দোকানঘর নির্মাণ করতে গেলে তাতে বাধা দেয় আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের স্ত্রী শামীমারা। উচ্চ আদালত থেকে পক্ষে রায় পেয়ে সম্প্রতি দোকানঘর নির্মাণ করেছে শেখ মোহাম্মদ সিদ্দিকের পরিবারের লোকজন। কিন্তু বৃহস্পতিবার ভোররাতে শামীমারার দেবরসহ তার লোকজন দোকানগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আসলাম খান। আমার বাসা হচ্ছে কালীগঞ্জ আড়পাড়ায়, আচাশ মৌজা। আমার নানার ৩৫ সম্পত্তি শেখ মোহাম্মদ সিদ্দিক, এই যে ৪৯ দাগ ৪৭ শতক জমি এসে রেকর্ড বনিয়াতে আমার নানার ৩৫ সম্পত্তি। এই জমি আমি উচ্চ আদালতের মাধ্যমে আমরা একতরফা রায় পাই। রায় পাওয়ার পরে আমরা এই জমির উপরে ভোগ দখলে আমাদের দখলেই ছিল এবং আমরা বাড়ি করার জন্য, দোকানপাট করার জন্য কাজ শুরু করার পরে আমার বিবাদী হচ্ছে শামীমারা বেগম, আওয়ামী লীগের সাবেক এমপির ওয়াইফ। এরা জোরপূর্বক দখল করে খাচ্ছিল এর আগেও, এখনও পর্যন্ত তারা খাচ্ছে। এবং এই জমিতেই তারা আমার ঘরবাড়ি আমি যেই দোকানপাট করেছি তখনই এরা রাতের আধারে ভেঙে ফেলে দিয়েছে। এখন এই যে আমি সম্পূর্ণ দোষারোপ করে ওরা ছাড়া আমার এই কাজ কেউ করেনি। এগুলো আপনাদের কাছে আমার আকুল আবেদন, এর সঠিক বিচার এবং তদন্ত করতে হবে এবং আশপাশে সিসি ক্যামেরা আছে, সিসি ফুটেজ বের করে এর তদন্ত করতে হবে। ৪৭ শতক জমি এসে বনিয়াদে, আর ওরা আরএস রেকর্ড দেখাচ্ছে ১৭.৫ শতক জমি রেকর্ড করে রেখেছে ভুয়া জাল দলিল, সেটাও আমার যথেষ্ট প্রমাণ আছে তা। হ্যাঁ, এখন বিষয় দেখা যাচ্ছে যে ওরা জমি কেন তারা জোর দুর্ভোগে তিনগের তাপ ফাঁকি দিয়ে ভোগ দখল করছে, আমাদের কোনো দেয় না। আমরা মনে করছি গাড়ি ঘোড়া থই যাক, আমরা যখন আগে লাগবে তখন আমরা আমাদের কাজ করব। এবার আদালতে যেয়ে আদালত আমাদের রায় দিয়েছে, একবার বলতে ২-৩ বার। সেই রায়টি আমরা শুরু করে আমাদের তিন ছেলেপিলে কত কষ্ট করে টাকা পয়সা গুছাইয়ে একটু দাঁড়ে সব ভেসে বেড়াচ্ছে, তাই ওইটুক করেছে। এই দেখেন এতিমদের উপরে আপনারা ছাড়া, উপরে আল্লাহ ছাড়া কেউ নেই।